হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও নিয়ে আসা হচ্ছে না। তো এখন প্রয়াগরাজ যাচ্ছে সবাই। সামনে 26 তারিখে এখনও তোমার প্রয়াগরাজের মহাস্নান বাকি আছে, শিবরাত্রি। তো আজকে আমি যাচ্ছি। তোমরা যারা শিবরাত্রিতে যেতে চাচ্ছ, তো এই ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কি করে নিলিবিলি ফাঁকায় ফাঁকায় প্রয়াগরাজে পৌঁছানো যায়। তো আমার এখন টিকিট কাটতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছ কলকাতা স্টেশনের বাইরে আমি এখন দাঁড়িয়ে আছি। তো এখন ভিতরে গিয়ে আমি টিকিট কেটে তারপরে তোমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমি কথা বলছি। 10:45 কলকাতা স্টেশন থেকে রয়েছে প্রতাপ এক্সপ্রেস। ওই ট্রেনে করেই পৌঁছাবো প্রয়াগরাজে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে টিকিট কেটে লাইন। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণের ভিড় পিছনে দেখে আসলাম জেনারেল কম্পার্টমেন্টে। এবার সামনের দিকে যাচ্ছি, দেখি ওইদিকে গিয়ে জায়গা পাই কিনা, লাইন ফাঁকা আছে কিনা। ঠিক আছে, ভিড়টা একটু দেখো, সামনের কি পরিমাণের ভিড়। জেনারেল কম্পার্টমেন্টের কি লাইন পড়েছে একটু দেখো। জানি না সিট পাবো কিনা। প্রচুর পরিমাণের ভিড়, চালু লাইনে দাঁড়িয়ে পড়েছি। ট্রেন ঢুকছে, জানি না সিট পাবো কিনা। যদি সিট পাই তো খুবই ভালো, আর যদি না পাই তো আরও ভালো। গিয়ে তারপরে দেখি কী হয়। ট্রেনে উঠে তারপর এই যে ট্রেন ঢুকে গেছে, প্রতাপ এক্সপ্রেস। সব হর হর মহাদেব স্লোগান শুরু। তাহলে একটু ভিড়টা রাখবো। একটু ভিড়টা দেখে নাও। কোনো রকম একটু কোনায় জায়গা পেয়ে গেছি। ঠিক আছে, উপরে 4 ট্রেনটা ছাড়ুক, তারপরে প্রায় আধা ঘন্টা করে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে 11:20। খালি একবার ভিড়টা দেখে নাও। এখনই বাথরুম যাওয়ার মতন পরিস্থিতি নেই। বাথরুমে যাবো কি করে? ঠিক আছে, একটু যাক, তারপরে দেখছি। উপরে বসা হয়ে যাচ্ছে না, খাওয়াও হয়নি, জলও খাওয়ার পরিস্থিতি নেই। পিছনে সব বসে আছে, বাথরুমে যাওয়ার পরিস্থিতি নেই। আর এখন দেখানো কিছু নেই, তারপর সকালে একটু বসা হোক, কিছু দেখানো দেখা। সুপ্রভাত বন্ধুরা, আমাদের ট্রেন 2 ঘন্টা লেটে এখন গোয়ার দিকে পৌঁছাচ্ছে। সকাল হয়ে গেছে, কিন্তু যেখানে রাত্রে বসেছিলাম এখনও সেখানে বসে আছি। নিচে নেমে যে কিছু দেখাবো সেরকম পরিস্থিতি নেই। তো ট্রেন থেকে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের ট্রেন এখনও 2 ঘন্টা লেট। এখন আমাদের ট্রেন হচ্ছে গয়াতে। এদিকে গেট আটকে দিয়েছিল, আমার পিছনে এই যে এসির ভিতরে লোক উঠে গেছে। এসিতেও লোক উঠে গেছে, এসি চালু সব এক হয়ে গেছে। এই এসি আর চালু সব এক। দাঁড়ানোর জায়গা নেই, তারপরেও বলছে গেট খুলে আজকে বলছে লোক উঠছে। গয়া থেকে ট্রেনটা ছাড়ছে না এখনো। অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে সিগন্যালের কারণে। তো গয়া থেকে ট্রেনটা ছাড়ুক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ট্রেন এতক্ষণে বহু সময় পৌঁছে যাওয়ার কথা। ট্রেন এখন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লেট হয়ে গেছে, এখনো পৌঁছলো নাম নেই। ট্রেনে এই যে ভিড় দেখতে পাচ্ছ, এতটা ভিড়, নামতেও পারছি না। যে ট্রেনের মধ্যে বাইরে সেটা দেখাবো সেটাও পাচ্ছি না, কিছু করার নেই। তো প্রয়াগরাজ এসে নেমে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে, তারপরে সব দেখাচ্ছি। এর আগে আমার কিছু করার নেই, এত পরিমাণে ভিড় না এখান থেকে নামতে পারছি না কিছু দেখাতে পারছি। 3 ঘন্টা ট্রেন লেট করে এখন আমাদের ট্রেন হচ্ছে প্রয়াগরাজ জংশন।
এখনও এখান থেকে 30 কিলোমিটার, এখনও মোটামুটি আধা ঘন্টার মতন সময় লাগবে। ট্রেন ঝিমে ঝিমে যাচ্ছে, 3 ঘন্টা অলরেডি লেট। সেই একইভাবে কালকে রাতের থেকে একই জায়গায় বসে আছি, প্রচণ্ড পরিমাণে ট্রেনে ভিড় তোমরা দেখছো। প্রায় 4.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন এখন ঢুকছে প্রয়াগরাজ জংশন। শুধু একবার ভিড়টা একটু দেখে নাও। আমাদের ট্রেন এখন প্রয়াগরাজে ঢুকে গেছে, ট্রেন থেকে নামবো এখন। ভিড়টা একটু দেখো। আমি এখনো আমার জায়গায় বসা, এখনো নামতে পারিনি। তো আমরা নেমে গেছি ফাইনালি প্রয়াগরাজ স্টেশনে। এই আমরা এই ট্রেনে নামলাম, এখন আবার এই ট্রেনে আবার লোক উঠছে, নামার আগে আবার লোক উঠে যাচ্ছে, এত পরিমাণে ভিড়। স্টেশন থেকে বাইরে বেরোবো, এখন যাবো সঙ্গমের দিকে। আমরা দুর্গাবা এক্সপ্রেস থেকে নেমে এই প্রয়াগরাজ জংশন থেকে এখন আস্তে আস্তে যাচ্ছি বাইরের দিক। বাইরেতে গিয়ে এখন অটো বা টোটো যাই হোক, দেখা যাক কী পাই, সেইটা ধরে যা পাবো তাই ধরে আগে গিয়ে পৌঁছাবো সঙ্গমে। সঙ্গমে গিয়ে ওখান থেকে তারপরে দেখছি কী করা যায়। এখনো 26 তারিখের দেরি আছে, তাও ভিড়টা দেখে নাও। শাহী স্নান হচ্ছে 26 তারিখ, এখন ভিড়টা একটু দেখো কীরকম। প্রশাসন কিন্তু চতুর্দিকে ভর্তি, পুলিশ প্রশাসনের খুব সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি কোনো প্রবলেম হয় পুলিশের কাছে সব জিজ্ঞেস করলে তোমরা বলে দেবে যে তোমরা কোথায় যাবে, কীভাবে বেরোবে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু এক এক দিন এক এক জায়গা থেকে বের করছে। আজকে যেরকম আমাদের এই পাশ থেকে বের করলো, অন্যদিন কিন্তু আবার অন্য পাশ দিয়ে বের করে। আর এই যে দেখতে পাচ্ছ থাকার কত সুন্দর এই যে জায়গা করে দেওয়া আছে, এখানে মানুষজন সব থাকছে, ঠিক আছে। আর প্ল্যাটফর্মের ভিতরেও এরকম সুন্দর ব্যবস্থা আছে, থাকার কোনো অসুবিধা নেই। মানুষের থাকার জন্য এখানে অনেক ব্যবস্থা করা আছে প্রশাসনের তরফ দিয়ে। আর যদি কোনো দরকার হয় সবসময়ের জন্য পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করবে, লোকাল কাউকে জিজ্ঞেস করবেন না। দেখো প্রচুর মানুষ এখানে বসে আছে ট্রেনের জন্য, যে যেখানে জায়গা পেয়েছে সে সেখানে দেখো বিছনা পাতিয়ে বসে আছে, সব এখানে ওয়েট করছে ট্রেনের জন্য। দেখেছো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা, সব পরিষ্কার করা হয় এখানে, প্রত্যেকদিন ঝাড় দেওয়া হয়। দেখো একটা ময়লাও ওখানে নেই। তোমরা এসে এখানে যেখানে সেখানে তোমরা চাইলে থাকতে পারো। কিছু দূর হেঁটে এগিয়ে এসে একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে যাবো সঙ্গমের দিকে। আমরা এখান থেকে গাড়ির খোঁজার চেষ্টা করছি, কিন্তু বাইকের সঙ্গে কথা বলেছি, টোটো এখনও পাইনি। বলছে পাওয়া যাবে এখানে দাঁড়ালে, আর সামনে থেকে রানিংও পাওয়া যাবে। সামনে একটু এগিয়ে গেলে হয়তো ভাড়া কম পড়বে, এখান থেকে গেলে ভাড়া বেশি পড়বে। বাইক বলছে 2 জন 500। তো সামনে যাই, দেখি কিসে যাই। তো আমি আর গাড়ি ধরলাম না, একটুখানি রাস্তা 8 কিলোমিটার ও হেঁটেই চলে যাচ্ছি। গাড়িতে অনেক বেশি ভাড়া বলে ফেলছে, মোটামুটি গাড়িতে 500 টাকার নিচে কেউ যেতে যাচ্ছে না। তার থেকে একটুখানি রাস্তা হেঁটে যাওয়া খুব ভালো। অনেক লোকই যাচ্ছে, এই সামনে দেখতে পাচ্ছ অনেক লোক, সবাই হেঁটেই যাচ্ছে। তো ওই কারণে আমিও হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত। আর মাত্র 3 কিলোমিটারের রাস্তা আছে এখান থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে সেলফি পয়েন্ট করা হয়েছে, এখানে আই লাভ প্রয়াগরাজ লেখা, মহাকুম্ভ। এখানে যে তোমরা সেলফি তুলতে পারো। আর এই সামনে দেখো কত সুন্দর লাইটিং করেছে, ঠিক আছে, কত সুন্দর লাইটিং করেছে শঙ্খ দিয়ে, খুব সুন্দর লাগছে। হেঁটে
আসলে কিন্তু অনেক কিছুই দেখতে পাবে তোমরা রাস্তায় হেঁটে আস্তে আস্তে। 7 কিলোমিটারের মতন হাঁটা হয়ে গেছে, সঙ্গমের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে সঙ্গম ঢুকে যাব। বন্ধুরা প্রায় চলে এসেছি সঙ্গমের কাছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ বড় বড় নাগরদোল্লা ঘুরছে, মহাকুম্ভের মহা নাগরদোল্লা। ঠিক আছে, এইখানে তো কেউ ঢোকেই না, ঘোরেও না, সব আসে স্নান করে চলে যায়। মনে হচ্ছে আমারও তাই করতে হবে। যাই হোক, দেখা যাক কি হয়। এদিকে গঙ্গা জল নেওয়ার জন্য এই যে বোতল বিক্রি হচ্ছে, কেউ নিমের ডাল কেটে বিক্রি করছে, এই যে টেন্ট, পার্সোনাল টেন্ট লাগবে তাও বিক্রি হচ্ছে, সবই মোটামুটি আছে এখানে। তো ভিড়টা দেখো, এই যে প্রয়াগরাজ মহাকুম্ভ পৌঁছে গেছি, খালি একটু ভিড়টা দেখো। আমার পিছনে দেখো লোক আর লোক। এখনো আরেকটা স্নান বাকি আছে, যেটা 26 তারিখ। এখনই এই ভিড়। জয় শ্রীরাম। এখানে বিভিন্ন প্রদর্শনী হচ্ছে, মেকিং ইন্ডিয়া, ডিজিটাল ভারত, কি করে পৃথিবীর সৃষ্টি, কি করে মহাকুম্ভের সৃষ্টি, সমস্ত রেজার শোর মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে এর ভিতরে দেখাচ্ছে বিভিন্ন রকমের শো। চলো আগে তো আমি জায়গা মতন যাই, আগে জায়গা মতন গিয়ে তারপরে তোমাদের সব দেখাবো। এখন প্রথম কাজ হচ্ছে গিয়ে আগে থাকার জায়গা খোঁজা। তো আগে গিয়ে কোথায় থাকবো সেটাই তোমাদের আগে দেখাবো, তারপরে সব। এই দেখো प्रत्येक जिले के फायर कंट्रोल रूम का शिपी नेतृत्व के साथ एकीकरण किया गया है। फायर टेंडर्स के बेहतर रिस्पांस के लिए फायर स्टेशनों पर मॉनिटरिंग उपकरण एवं 1100। আজকে কোনো সাইজ স্নান না, তাও দেখো কত ভিড়। এতক্ষণ কোনো এনার্জি পাচ্ছিলাম না, এখানে এসে আবার পুনরায় এনার্জি ফিরে পেলাম। কোথায় ক্লান্তি, কোথায় কষ্ট চলে গেছে কিছু বুঝতে পারছি না। সব কষ্ট মনে হয় দূর হয়ে গেল এইখানে পৌঁছে। কত জায়গার কত রকমের লোক, কত ভিড় প্রয়াগরাজের। প্রবেশ করেছি মহাকুম্ভের ভিতরে, সামনে গঙ্গা, ওটা এখন পার করে ওপারে যাব। এই পাশে যে সাধু বাবাদের আখড়া, আর সামনে যেটা দেখতে পাচ্ছ পিপা পুল। এখন ওই পিপা পুল পার করে আমরা ওই পারে যাব, ওই পারে গিয়ে তারপরে দেখবি কোথায় থাকা যায়। এখানে আসার পরে আর এনার্জি লেস লাগছে না, এখন মনে হচ্ছে যেন এনার্জি আস্তে আস্তে ফিরছে, একটুও কষ্ট নেই শরীরের মধ্যে, এত লোকের মধ্যে। আমরা এখন চলে এসেছি 11 নম্বর পুলে। এখন এই পুল পার করে যাবো ওই পারে, এই 11 নম্বর পুল। গঙ্গা স্নান করছে, এই আমার পিছনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওই পাশে দূরে দেখা যাচ্ছে সঙ্গম, সব এই যে এখন এখানে এসে সব গঙ্গা, এই যে গঙ্গাতে স্নান করছে। আর এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছ শাস্ত্রী ব্রিজ, ঠিক আছে। তোমরা যারা নিচেরা টেন্ট নিয়ে আসবে তারা কিন্তু এই ব্রিজের নিচে থাকতে পারো চাইলে। এই ব্রিজের নিচে এই পারেই তোমরা থাকতে পারো, ও পারেও যাওয়ার দরকার নেই, এই পারেও তোমরা টেন্ট কাটিয়ে থাকতে পারো এখন।
কিন্তু জানি না স্নানের দিন কি হবে, সেদিন অন্তত ভিড় ভালোই হবে। আমরা যাচ্ছি 11 নম্বর পিপা পুল দিয়ে। এই যে পরপর দেখতে পাচ্ছ এরকম 30টা পিপা পুল করা হয়েছে, পরস্পর সব আছে। ওপারে যাচ্ছি, ওপারে ওই যে দেখতে পাচ্ছ সব সাধুদের আখড়া, এখন ওখানেই যাব, ওখানে গিয়ে দেখবো ওখানে কোথায় থাকা যায়। ওই যে ট্রেন যাচ্ছে প্রয়াগরাজ, পাশেই শাস্ত্রী ব্রিজ, এই যে পিছনে সঙ্গম, 11 নম্বর পুল দিয়ে যাচ্ছি। বন্ধুরা আমরা 11 নম্বর পিপা পুল পার করে এখন এই পাশে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রেল ব্রিজ, আর এই দিকে হচ্ছে শাস্ত্রী ব্রিজ। ঠিক আছে, আমরা 11 নম্বর পিপা পুল দিয়ে এই পাশে এসেছি। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এটা একটা বাবার আখড়া, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, তরবালদারি বাবা। এই এই যে এনাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাবা, এনার আখড়ায় এখন আমরা রয়েছি। ঠিক আছে, এখানেই আজকে থাকবো, আজকে রাতটা এখানেই কাটাবো। তো কালকে সকালে উঠে তোমাদের পুরো প্রয়াগরাজের কুম্ভ মেলাটা দেখাবো, আরও ভালো যতটা পারি তথ্য তোমাদের দেব। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা, আপাতত আমি দেখিয়ে দিচ্ছি বাবার আখড়া। এই যে এখানে এই যে বিছনা করা হয়ে গেছে, এখানে আজকের মতন থাকবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে ঢুকে গেছে টেন্টে আর যারা এসেছিল। তো কালকে সকালে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড নাইট বন্ধুরা।